হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করেছি। একটা বড় রুই মাছের মাথা আর 2 পিস পেটের 2 পিস মাছ আমি একটু হলুদ আর আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ দিয়ে আর অল্প জিরা পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাথাটি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাটি সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলো না, মাছের মাথাটা না ভেজেও রান্না করা যায়, কিন্তু ভাজলে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো তেলের মধ্যে আমি মাছের মাথাটি দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট করে আমি মাথাটি ভেজে নিব। আসলে এই সিজনে, বর্ষার সিজনে কচুর মুখি, তারপর পানি কচু, এসব এই সময়কার সবজি। এই সময়ে এসব সবজি খেতে খুবই ভালো লাগে আমার। আমাদের ঘরের সবাইও এই কচুমুখিটা খুব পছন্দ করে। এই কচুরমুখী রান্নাতে আমি একটা বিশেষ জিনিস দিয়েছি, সেটা হলো 1 টুকরা লেবুর রস দিয়ে আমি লেবুটা এই মুখির তরকারির সাথেই দিয়ে দিয়েছি, যে কারণে তরকারিটাতে যে একটু গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকে, যে সেটা আর হয় না। খুবই মজা লাগে। এই কচু বা কচুর মুখী জাতীয় লতি, এসব তরকারি খাওয়ার সময় আপনারা লেবু চিপে খাবেন। আমি সবসময় তাই করি, কারণ লেবু চিপে খেলে, এর মধ্যে লেবু চিপে দিলে হয় কি, এই কচুর মধ্যে যে আয়রনটা আছে না, সেটা আমাদের শরীরে শোষণ করে নিতে পারে। তো মাছটি এক পাশ হয়ে গেছে, আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিব। মাছের মাথার মধ্যে আমাদের, যে মাছের মাথায় একটা বিশেষ ধরনের তেল থাকে, সেই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমি এই মাছের মাথা ভাজি করা যে তেলটা, সেটা পুরোটাই আমি তরকারিতে ব্যবহার করে ফেলব। এখানে আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি, মানে পরিমাণ মতো দিয়েছি, এতটা বেশিও দিই নাই। তো মাছ থেকেও কিছু তেল এখানে অ্যাড হয়েছে, সেজন্য একটু বেশি মনে হচ্ছে। এত বেশি লাগেনি, আমি খাওয়ার পরে এখন ভয়েস দিচ্ছি। আসলে রান্নাটা অনেক মজাই হয়েছিল।
আপনারা চেষ্টা করবেন এই তেলটা দিয়ে রান্না করতে, এটা উঠিয়ে রাখবেন না, কারণ এখানে মাছের মাথার তেলটা এই তেলের সাথে মিশে গেছে। তো এখানে আমি এরপর মাথাটা তুলে যেই রান্নায় আমরা যে মশলাগুলি সাধারণত ব্যবহার করি, সবাই আমরা একইভাবেই রান্না করি আমাদের বাঙালি রান্নাতে। তবে আমি একটা জিনিস সবসময় একটু ব্যবহার করি, সেটা হচ্ছে যে মাছের মধ্যে আমি জিরাটা একটু ব্যবহার করি, জিরা গুঁড়াটা। এতে করে তরকারিটা শুধু হলুদ আর মরিচ দিয়ে শুধু গুঁড়া মাছটা রান্না করি, গুঁড়া মাছে আমি জিরা দিই না, কিন্তু বড় মাছে আমি একটু জিরা দিই। তো মাছ তুলে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর একটু রসুন বাটা দিয়েছি 1 চামচ। যেহেতু কচু তরকারি, তো রসুনটা আপনারা দিবেন। অনেকে হয়তো তরকারিতে আপনারা রসুন খান না, কিন্তু আমি কচু মুখী বা কচু জাতীয় তরকারিতে রসুনটা খাই। আদা, এখানে আমি একটু আদা ছেঁচে দিয়েছি, এতে করে বড় মাছের মাথার মধ্যে একটু আদা দিলে টেস্টটা বাড়ে। তো মাথাগুলো দেখলেন তো কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে, কিন্তু না ভেজে যদি রান্না করা যায় এটা আরও পুষ্টিকর। তো আসলে আমাদের পুষ্টির থেকে আসলে স্বাদেরটা বেশি ভালো লাগে, স্বাদটা আসলে বেশি ভালো লাগে। ভেজে রান্না করলে একটু স্বাদ বেশি হয়, আর যদি আপনি না ভেজে রান্না করেন তাহলে পুষ্টিগুণটা ভালো থাকে, বেশি থাকে। তো এখন আমি একটু পেঁয়াজ দিয়ে 1 চামচ রসুন বাটা, আর আমার কাছে একটু ফ্রোজেন টমেটো ছিল, সেটা দিয়েছি। আমি সিজনে সবসময় টমেটোটা ফ্রোজেন করে ব্লেন্ডার করে ফ্রোজেন করে রাখি কিউব কিউব করে। তো এতে করে আমার অফ সিজনে যখন টমেটো বাজারে থাকে আমি সেগুলো আনি না, কারণ আপনারা তো জানেনই এগুলো কেমিক্যাল দেওয়া থাকে। তো এই জন্য আমি অফ সিজনে টমেটো তেমন একটা কিনি না, সালাদেও ব্যবহার করি না আমি টমেটো অফ সিজনে। তো ফ্রোজেন করা টমেটো একটু দিয়েছি, যেহেতু মাছের মাথা তাই আমি একটু টমেটো দিয়েছি। তাছাড়া কচুর মুখিতে টমেটো লাগে না। তো এখানে একটা ক্লিপ এখানে মিস হয়ে গিয়েছিল, তো আমি মাছটিকে ভালো মতো 10 মিনিট মশলা দিয়ে কষিয়ে নিয়েছি 1 কাপ পানি দিয়ে। তো কষিয়ে নেওয়ার পরে আমি কচুর মুখিগুলো দিয়ে দিয়েছিলাম। এই ক্লিপটা আসলে মিস হয়ে গিয়েছে। তো এখন কচুর মুখিটা একটু কষানো হয়ে গেছে, আমি এখন মাছের মাথাটি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিব, কারণ কচুর মুখিটা ঝোল খেতে খুব ভালো লাগে, বেশি মাখা মাখা ভালো লাগে না, এটা ঝোলটাই বেশি মজা লাগে। এই ঝোলে সবজিটা সিদ্ধও হয়ে যাবে, আর এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর বাকিটা সিদ্ধ হবে, আর ঝোলটা থাকবে, বাকি ঝোলটা থাকবে। কারণ এই কচুরমুখী তরকারিটা যত ঝোল থাকে ততই মজা।
ঝোলের জন্য যে আমি পানিটা দিয়েছি সেই ক্লিপটাও আসলে মিস হয়ে গেছে। তো আপনারা এই পর্যায়ে ঝোলটাও অ্যাড করে দিবেন। এখন ঝোলটা অ্যাড করার পরে আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি নেড়েচেড়ে দিয়েছি, দেখলাম সবগুলো মুখই সিদ্ধ হয়ে গেছে। একদম বেশি নরম সিদ্ধ করে ফেলবেন না, এতে করে